ছিলেন। কারণ প্রতিদিন সেই শিবাস ঠাকুরের বাড়িতে সন্ধ্যায় নৃত্য সংকীর্তন হতে হতো। মহাপুরুষ সঙ্গে নৃত্য করতেন, সংকীর্তন সহযোগী সেখানে ভক্ত ব্যতীত অপর কেউ সেখানে প্রবেশের অধিকার ছিল না। কথা বলবেন না। অভক্তের সেখানে প্রবেশের অধিকার ছিল না। তার মহাপুরুষ ভক্তরা সব যাওয়ার পর কভার লাগিয়ে দেওয়া হতো। একদিন সবাই সমস্ত লোকেরা বলছে তারা সেই মহাপুরুষ কীর্তন দেখার জন্য তারা সেই জড়ো হতে বলছে, সে প্রবেশ করতো না। তারা বিভিন্ন কথা মন্তব্য করতে বলছে। একদিন বলছে শিবাস ঠাকুরের আসুন, তিনি যে গোপনে কী করছেন না, সেই ডোল মুড়ি দিয়ে যেগুলো চাল বা ধানটা রাখা হতো বলছে, সেই ডোল মুড়ি দিয়ে ভিতরে থেকে সেই কেউ যেন জানতে না পারে, শিবাস ঠাকুরও জানেন, নিত্য কীর্তন হচ্ছে। মহাপুরুষ অন্তর্যান তিনি জেনে গেছেন। তখন বলছেন যে আমার ইচ্ছে এখন উল্লেস আসছে না, বলছে কেউ মানে বহির্মুখ লোক কেউ এর মধ্যে আছে বলে মনে হচ্ছে। সবাই ঘরের ভিতরে খোঁজাখুঁজি করলো, বলছে কাউকে পেল না, বলছে। আবার এসে সেই তারা করতে আরম্ভ করল। আবার কীর্তন আরম্ভ করলো। মহাপ্রভু আবার একটু করে বলছে না, আমার তো আসছে না, প্রেম আসছে না, বলছে সেই অপ্রাকৃত আনন্দের যে অনুভূতিটা সেটা আমি পাচ্ছি না, বলছি নিশ্চয়ই কোনো বহির্মূল্য এর মধ্যে আছে, বলছে। তখন শিবাস আবার তন্ন করে দিয়েছেন, যে জল দিয়ে করলো, বলছে দিয়েছে তার শাশুড়ি, বলছে। তখন তাই চুলের মুঠি ধরে, তিনি কৃষ্ণপ্রেমী এমন বিবাহিত হয়ে আছেন, চুলের মুঠি ধরে তাকে বার করে দিলেন ঘরের বাইরে। তারপরে মহাপ্রভু কীর্তন করছেন, দেখছেন না কিছু আনন্দে কীর্তন হচ্ছে, বলছে। একদিন বলছে সেই নবদ্বীপে একজন ফল আহার করতে, বলছে দুধ পান করতে। তিনি সেই শিবাস ঠাকুরকে প্রতিদিন সেই রাস্তায় সেই যখন গঙ্গা স্নানে যেতেন, তাই প্রতিদিন সেই সাধ্য সাধনা করতে, যে আমাকে তুমি নিয়ে চলো, বলছে আমি মহাপ্রভু কীর্তন করতে চাই, বলছি। বারবার বলে কীর্তন, কিন্তু আপনার মহাপ্রভু নিয়ে আমি যে নিয়ে যাই, ভগবান তো অন্তর্যামী, কিন্তু সব জেনে যাবেন। সে বারবার ইয়ে করে, আর তিনি বারবার নিষেধ করেন, বলছেন। তখন তার অত্যাধিক ভিত্তিতে তখন তিনি বলে, ঠিক আছে, তোমার তো কোনো দোষ নাই, কিন্তু কোনোদিন পাপ করো নি, দুধ আহার করে থাকে, ফল আহার করে থাকে, তিনি তাকে নিয়ে গেলেন এর মধ্যে। তখন মহাপুরুষের কীর্তন হচ্ছে, কীর্তন করতে বলছে না, কোনো বহির্মূল্য লোক এসেছে, বলছে আমার কীর্তনে আমার সেই রস আস্বাদন করছে, হচ্ছে না, বলছে। তখন শিবাস ঠাকুর বুঝে নিয়েছে, মহাপুরুষ জেনে গেছে। তখন বলে না, অভক্তের এতে অধিকার নাই, একজন ব্রহ্মচারী, তিনি আহার করে থাকেন, ফল আহার করে থাকেন, জীবনে কোনো পাপ করেননি, নিষ্পাপ জীবন তার। তখন মহাপ্রভু রেগে গেলে বললেন, কয়েক পানে মরে কেউ কবু নাহি পায়, দুধ পান করলে আমাকে লাভ করা যায় না, বলে। তিনি তখন বললেন, গজেন্দ্র বানর গোপে কী তপ করিল, বলো তারা মরে তারা কেমতে পাইল। গজেন্দ্র, বলছে, তিনি যখন সেই কুমিরের সাথে সেই সরোবরে জলপান করতে গিয়েছিলেন, কুমিরের সঙ্গে তার বহু বছর ধরে যুদ্ধ হয়েছিল, বলছে। সেই তার পূর্বজন্মের স্মৃতি ফিরে এলো, বলছে। ইন্দ্রনুমা সে আপনার ভক্ত রাজা ছিলেন, বলছে, যে যিনি পুরী মন্দির বলছেন তিনি না, বলছে আরেকজন। তখন তার যে পূর্বস্মৃতি ভক্তিপথে যে যতটা অগ্রসর হয় সেটা তার থেকে যায়, বলছে।
যখন সে মৃত্যুমুখে পতিত হয়ে যাচ্ছে তখন পূর্ব স্মৃতি ফিরে এলো বলছে, তখন সেই তার স্তব আরম্ভ করলো ভগবানের। ভগবান তখন সুদর্শন চক্র পাঠিয়ে সেই কুম্ভীরকে ওই করে দিলেন, বধ করলেন এবং সেই গজকে উদ্ধার করলেন বলছে। হ্যাঁ, সেখানে সে কথা বলছি, গজেন্দ্র, বানর, হনুমান যখন সীতা উদ্ধার হয়ে গেল বলছে, রামচন্দ্র সেই সিংহাসনে বসে আছেন, সীতা দেবী আছে, লক্ষ্মণ আছে। তখন সীতা দেবী সেই হনুমানের প্রতি তিনি প্রসন্ন হয়ে তার সেই বহুমূল্য রত্নের সে হার সেই হনুমানকে উপহার দিলেন বলছে। হনুমান কী করল না, নিয়ে নিয়ে সেই সারটাকে দাঁত দিয়ে কামড়ে কামড়ে ছুঁড়ে ফেলে দিল বলছে। তখন লক্ষ্য বলছে, ওই সীতা দেবীর প্রদত্ত হার, জগৎ জননী তিনি তোমাকে ভালোবেসে সে হারটা দিলেন, আর তুমি কেটে দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিচ্ছ বলছে। তো রামচন্দ্র কেন কাটছে জিজ্ঞাসা করো, রামচন্দ্র অন্তর্জান, তিনি জানেন, আর লক্ষ্মণও জানেন যদিও। তো তখন বলছে, তুমি সীতা দেবীর প্রদত্ত হার তুমি এরকম করে ফেলে দিচ্ছ দাঁত দিয়ে কেটে কেটে। না, দাঁত দিয়ে কাটছি, দেখি এর মধ্যে রাম সীতা আছে কিনা বলছে। তুমি যে দেহটা দান করছো তোমার দেহের রাম সীতা আছে? ওটা নিশ্চয়ই আছে। তোকে দেখা বলছে, নগদে বিধি নকল মানে দেখে রাম সীতা বসে আছে। গজেন্দ্র, বানর, গোপীরা কী তপস্যা করেছিল বলছে, বলো তারা মধ্যে কেমতে পাইল, কী করে আমাকে লাভ করলো বলছে। বলে, অসুরে তপ করে কি হয় তাহা, বিনা মোর শরণ লইলে নাই হয় পার। অসুরে তপস্যা করে, হরিণ্যকশিপু তপস্যা করেছিল কোটি কোটি বছর ধরে বলছে, বহু বছর ধরে। বিকাশুর তপস্যা করেছিল, হ্যাঁ, কেদার দিচ্ছে, যজ্ঞ করে যজ্ঞে নিজের মাংসকে আহুতি দিচ্ছেন, শিবের আরাধনা করছেন। শিব আশুতোষ বলা হয়, অল্প সন্তুষ্ট হয়ে যান। তিনি এসে উপস্থিত হলেন, তো কী পারছ? বলে, আমি যার মাথায় হাত বসে ভস্য হয়ে যাবে। কিন্তু তথাস্তু বলে দিলেন বলছে, তো তুমি বটটা দিয়েছো না, তোমাকে দিয়ে পরীক্ষা করতে চাই। সর্বত্র সে ছুটতে আরম্ভ করো, শিব সংক্ষেপ বলছি। তারপরে তিনি সেই বৈকুণ্ঠে গেলেন। নারায়ণগণ সেই বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশী থেকে তাকে কৌশলে প্রতারিত করে। তারপর যে তুমি শিবের কথা বিশ্বাস করছো, হ্যাঁ, সে ছাই ভস্য মেখে থাকে, তারপরে মাথার খুলি এইসব তার বেশ, হ্যাঁ, পরে তুমি তার কথা বিশ্বাস করে তুমি চলে এলে, তুমি করছো তাকে। তুমি সত্য হয় তুমি নিজের মাথায় হাত দাও না, বুঝতে পারবো যে নিজের মাথায় হাত ধরে ভস্য হয়ে গেল বলছি। যেখানে বলছি, অশীল তপ করে কি হয় তাহা, বলছি বিনা মোর শরণ লইলে নাহি হয় পার। আমার শরণাগত ছাড়া কেউ আমাকে লাভ করতে পারে না বলছে। তখন সে ব্রহ্মচারী যখন তিনি কী করলেন না, তখন বললেন, আমি তার মহাপুরুষের কীর্তন দেখে তিনি আনন্দে আপ্লুত হয়ে গেছেন। আমি যেরকম অন্যায় করেছি আমাকে সেরকম তিরস্কার তিনি করলেন। হ্যাঁ, তখন তিনি ফিরে চলে যাচ্ছেন। তার মনের মধ্যে দৈন্য এসেছে, নির্বেদ এসেছে বলছে। হ্যাঁ, বলে যেটাই আমি পেয়েছি অনুতাপ এসেছে। তখন মহাপ্রভু তাকে ডেকে আনলেন, ডেকে এনে এই কথাটা বললেন। হ্যাঁ, যদি গজেন্দ্র মানবকে তিনি বললেন, তিনি তারপর তিনি কৃপা করে তার মাথায় বলে, তখন তুমি বলে তপ করি না করো বল বলছে, তপস্যা করো বলে তুমি অহংকার করো না বলছে। একমাত্র বিষ্ণুভক্তি সর্বশ্রেষ্ঠ। আমাকে ভগবানকে লাভ করতে হলে বিষ্ণুভক্তি আমাকে লাভ করার একমাত্র উপায়। তার প্রতি প্রসন্ন হয়ে তিনি মাথায় পা তুলে দিলেন, কৃপা করলেন বলে। এই কৃপাটা করলো তখন তার কৃষ্ণ প্রেমিকার মধ্যে বিকার এসে উপস্থিত হল। হ্যাঁ, তখন সমস্ত ভক্তবৃন্দরা যাকে প্রবেশের অধিকার নাই, সমস্ত ভক্তবৃন্দ তাকে প্রণাম করছে। যে কৃপাটা বলছি, ভগবান ভক্তের সাধনা, ভগবানের কৃপা বলছে। সেই এখানে কী করলেন, তার শাশুড়িকে বাদ দিয়ে বিয়ে করে দিলেন। কিন্তু এখানে এখানে কী বলছেন, জিনিসটা বিচারটা দেখতে হয় বলছেন। সংকৃষ্ট রাসস্থলী, যেখানে যে রসটা তিনি এখানে করেছেন, সেখানে সাধারণ লোকের প্রবেশের অধিকার নাই বলছে। কৃষ্ণ যখন রাস করেছিলেন, সেটা গোপী ছাড়া অন্য কেউ, লক্ষ্মী স্বয়ং লক্ষ্মী দেবী প্রবেশ করতে পারেননি, মহাদেবও প্রবেশ করতে পারছেননি। কিন্তু তিনি যখন গোপীর আনুগত্যে ভজন করলেন, মহাদেব বৈষ্ণব চূড়ামণি বলছে, গোপীর আনুগত্যে ভজন করার পর তিনি তার মধ্যে প্রবেশ করেছিলেন। এখানে শাশুড়ি হওয়া সত্ত্বেও তিনি বলে করলেন না,
কিন্তু ভক্তের শিবাস ঠাকুরের কাছে তিনি করেছিলেন বলছে, ভক্তের কৃপাটা ভগবানকে পাইয়ে দেয়। ভক্তে তো নিয়ে গেছে, ভক্তে তাকে নিয়ে করেছে, সে করেছে। ভক্তের কাছে যদিও যোগ্যতা না থাকে, ভক্ত প্রসাদও কৃপা করছে, ভক্তের কৃপা আছে, এটা লাভ হয়ে যায়। এই একে যখন সেই সার্বভৌম ভট্টাচার্য যখন মহাপ্রভুকে পুরীতে নিমন্ত্রণ করেছিলেন, নিমন্ত্রণ করে তাই অনেক আয়োজন করেছেন। শ্রী মহাপ্রভু যে সন্ন্যাসী লোক এত খায় না কেউ না, তুমি সেই পুরীর মন্দিরে তুমি দণ্ডবার ভোজন করছো, বৃন্দাবনে 18 মাতা আছে, তার কাকা খুড়া যেটা প্রত্যেকের বাড়িতে কত আছে, কত কোটি গুণে তুমি হার করো বলছি। বলছি এর তুলনায় এক গ্রাস নয় বলছি, মহাপ্রভু খাবে না, খেতে দিয়েছে বলছি, অনেক অন্ন দিয়ে দিয়েছে। তখন সেই তার জামা তো অমক সে মানে লুকিয়েছিল বলছে, তিনি দ্বারে সে পাহারা দিয়েছিল, যে সে নিন্দুক ছিল অমক তার জামাতা। একটু খেয়েছে মাছ, তিনি আবার পুনঃ দিতে যাচ্ছেন, তখন সে এসে দেখলো বলে এত সাধু, এত সন্ন্যাসী এত অন্ন খায়, এই কথা শুধু বলছে। তখন সে লাঠিতে ছুটতে আরম্ভ করছে। হ্যাঁ, মহাপ্রভু আসবে না, তাই জোর করে আমি আনলাম, আর দিয়ে আমি তাকে অপমান করলাম। পরে আমার তার মেয়ের নাম ষাটি, পরে ষাটি মেয়ের রান্ডি হোক, রান্ডি মানে উড়িষ্যা ভাষার রান্ডি কথা বিধবাকে বলে বলছে, বলে বিধবা আমার জামাতে দরকার নাই বলছে। মহাপ্রভু তাদের বুঝিয়ে তিনি চললো না, তারা খাওয়া দাওয়া করলো না, তার উপবাস থাকলো বলছে। সেই দিন তার বিস্ফোটিকা ব্যাধি হলো বলছে, মামুকে মরে যাবে রাত্রি, এমন অবস্থা। সকালে মহাপ্রভুর কাছে খবর গেল, মহাপ্রভু বলে যে তার ব্যাধি হয়েছে, তিনি মৃত্যুমুখে পতিত, মানে এমন অবস্থা বলছে। মহাপ্রভু সংসারে চলে এলেন বলছে, তার মুখে হাতটা দিয়ে দিলেন বলছে, হাতটা দিয়ে সমস্যা হচ্ছে, সে তার সমস্ত এই হয়ে গেল বলছে, রোগ মুক্ত হয়ে গেল বলছে। তখন উঠে পড়ছেন, সেই মহাপ্রভুর হাস্য স্পর্শে নৃত্য কীর্তন আর নাচতে আরম্ভ করেছিলেন। তখন মহাপ্রভু তাকে বললেন, কী বললেন, যে সহজে নির্মল এই ব্রাহ্মণ হৃদয় কৃষ্ণের বসিবার যোগ্যস্থ হয়। ব্রাহ্মণের হৃদয়টা কী হবে? নির্মল হবে বলছে। যে নির্মল হৃদয়ে ভগবান অধিষ্ঠান হয়। হ্যাঁ, সহজে নির্মল এই ব্রাহ্মণ হৃদয় কৃষ্ণের বসিবার যোগ্যস্থল হয়। মাশ্চর্য চণ্ডাল কেন ইথে বসাইলা, পরম পবিত্র স্থান অপবিত্র কইলাম। মাশ্চর্য, আমি যেটা জানি বিরাট, আমি জানি যেটা সেটাই ঠিক বলছি, যে মাশ্চর্য চণ্ডাল, এই চণ্ডালের সঙ্গে তুলনা করা হয়েছে। যে অহংকার, যেটা আমার হৃদয়ের মধ্যে থেকে আমরা ভগবানের পাদপত্র থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি, মহাপ্রভু করে বললেন মাশ্চর্য, এটা চণ্ডালের সঙ্গে তুলনা করলেন, যেটা হৃদয়ের মধ্যে থাকলে হৃদয়টা অপবিত্র হয়ে যায়। হ্যাঁ, সেখানে ভগবানের প্রতিষ্ঠান হয় না বলছে। মাশ্চর্য চণ্ডাল কেনে ইথে বসাইলা, পরম পবিত্র স্থান অপবিত্র কইলা বলছে। এখানে তিনি মহাপ্রভু কৃপা করে তার গোষ্ঠীর মধ্যে নিয়ে নিলেন। তুমি বললেন তুমি তাকে কৃপা বলছে, তুমি সার্বভৌম মরতে গিয়েছিল, তাকে কেন তুমি এ করলে? বলেছে তোমার জামাতা, তোমার সঙ্গে তোমার সম্পর্ক বলছে। সেখানে তিনি কৃপা করলেন, কিন্তু একে শাশুড়িকে কৃপা করলেন না বলছে। কেন কৃপা করলেন না? সেটা যে নিত্য কীর্তন হচ্ছে, সেটা সংকীর্তন রাসস্থলী, সেখানে যে রসটা তিনি ভগবান প্রকাশ করেছেন, সে রসে তার অধিকার নাই। কিন্তু যখন তিনি এই নিত্য মহাপ্রভু যখন সেই নিত্য কীর্তনে বাধা দিল, কাজে এসে তিনি সেই এই যে কথা বলছেন, তিনি সেই সমস্ত জীবনে সবাই চলে এসে বলছে, সেখানে সমস্ত জগতের লোক দেখছে বলছে, কোটি কোটি লোক, লক্ষ কোটি লোক এসে উপস্থিত হয়ে গেছে মহাপ্রভু এতে সঙ্গে সঙ্গে। সেখানে যে রসটা তিনি শিবাস ঠাকুরের বাড়িতে করেছিলেন, সেখানে যে রসের মধ্যে যে অপ্রাকৃত রসের ভাণ্ডার, যে রস তারাই যারা সেই ধরনের স্তরের ভক্ত, তারা সেটা অনুভূতি করতে পারে বলছে। হ্যাঁ, আর এখানে যারা বহির্মুখ লোক, তাদের কাছে অন্য রূপে বলছে। এই জন্য কৃষ্ণ বলা আছে অদ্বয় জ্ঞান তত্ত্ব বলছে। একই রূপে তিনি বিভিন্ন রূপে প্রকাশিত হচ্ছেন, তিনি একই, যেখানে যেরকম ভক্ত তিনি সেখানে সেই রসে প্রকাশিত হচ্ছেন। হ্যাঁ, এই জন্য কৃষ্ণের বলছে মথুরার লীলা বলছে পূর্ণ বলা হচ্ছে, দ্বারকার লীলা পূর্ণ, মথুরার লীলা পূর্ণতর কম্পারেটিভ ডিগ্রি, আর বৃন্দাবন লীলা হচ্ছে পূর্ণতম বলা হচ্ছে, সুপারলেটিভ ডিগ্রি কথা বলছে। যেখানে যে রসের ভক্ত
কৃষ্ণ স্বয়ং ভগবান সেইভাবে ভগবান এবং মহাপ্রভু একই তত্ত্ব বলা হচ্ছে। কৃষ্ণ এবং মহাপ্রভু অন্য কোনো অবতার মধ্যে এই রচনায় বলছি, তিনি সেইভাবে প্রকটিত হচ্ছেন। তখন মহাপ্রভু নৃত্য করে যাচ্ছেন, সমস্ত এরা মানে নগর পরিক্রমা হচ্ছে, কোটি কোটি লোক মশাল নিয়ে এসে উপস্থিত হয়েছে, দেবতারাও এসে উপস্থিত হয়েছে, তারা সেখানে মানুষের রূপ ধরে। তুয়া চরণে মন লাগা হরে সারঙ্গ ধরো, তুয়া চরণ মন লাগা হরে বলছি, তোমার চরণে আমার মতি যেন থাকে, এই কথা বলে কীর্তন করছেন। চৈতন্য চন্দ্রের এই আদি সংকীর্তন ভক্তগণ গায়, নাচে শ্রী শচীনন্দন। মহাপ্রভুর আদি সংকীর্তন বলছে, ভক্তরা কীর্তন করছে, আর স্বয়ং জগতের নাথ তিনি নৃত্য করছেন বলছেন। এখানে সবাই দেখছে, কিন্তু শিবাস ঠাকুরের ঘরে ঢুকতে দিচ্ছেন না, সেটা তার কারণটা আলাদা। এটা যেটা বললাম, কীর্তন করেন সবে ঠাকুরের শোনে, কোন দিকে যাই ইহা কেউ নাই জানে। হ্যাঁ, সবাই মহাপ্রভু কীর্তন করছে, কে কোন দিকে যাচ্ছে, এমন আনন্দে সকলের হৃদয় বিক্রি হয়ে গেছে, কেউ মানে কী অবস্থা আছে সেটা বুঝতে পারছে না, বলছে কোন দিকে যাচ্ছে, কী করছে। লক্ষ কোটি লোকে যে করায় হরিধ্বনি, ব্রহ্মাণ্ড ভেদে যেন হেন মতো শুনি। লক্ষ কোটি লোক এসে গেছে, মহাপ্রভু বলছে তোমার সবাই চলে এসো। সে একটু আদেশ করেছে, কিন্তু সকলের দেহের মধ্যে অন্তর্যামীর ব্যবস্থান করছেন, যে শক্তিটা সঞ্চার করছেন। সবাই কেউ কাউকে মানে ইয়ে করেনি, সবাই ছুটে চলে আসতে বলছে মশাল নিয়ে করে। হ্যাঁ, বাবা বানলে ছেলে বানছে, এরকম মানে লক্ষ কোটি লোক উপস্থিত হয়েছে, সে একটু এ করে দিই। ব্রহ্মলোক শিবলোক বৈকুণ্ঠ পর্যন্ত কৃষ্ণ সুখে পূর্ণ হইলা নাই তার অন্ত। স্বয়ং ব্রজেন্দ্রনন্দন স্বয়ং মহাপ্রভু তিনি নিত্য কীর্তন করছেন। সে কীর্তনের ধ্বনি কোথাও আছে, ব্রহ্মলোক ভেদ করে শিবলোক ভেদ করে বৈকুণ্ঠ চলে যাচ্ছে। হ্যাঁ, সপার্ষদে সর্বদেব আইলা দেখিতে, দেখিয়া মূর্ছিত হইলা সবার সহিতে। সমস্ত দেবতারাও পার্শ্বস্ব তারাও এসে, যার কেউ মনুষ্যরূপে এ করছেন, আবার কেউ দূর থেকে অলক্ষিত হয়ে দর্শন করছেন। আর মহাপ্রভু সেই নৃত্য কীর্তন দেখে মূর্ছিত হয়ে গেছেন সবাই। চৈতন্য পাইয়া ক্ষণে সর্বদেবগণ নররূপে মিশাইয়া করেন কীর্তন। যখন তাদের চেতনা ফিরে এলো, মনুষ্যরূপ ধারণ করে তারাও সেই সংকীর্তন দলের মধ্যে ঢুকে যাচ্ছেন। অজ ভব বরুণ কুবের দেবরাজ, যম সোম আদি যত দেবের সবাই। অজ বলে ব্রহ্মা, হ্যাঁ, ভব বলতে শিব, বরুণ কুবের সমস্ত দেবরাজ মানে ইন্দ্র, হ্যাঁ, যমদেব সোম, হ্যাঁ, ইত্যাদি সবাই, সমস্ত দেববৃন্দ সবাই এসে উপস্থিত হয়েছেন। সমস্ত দেবতার সমাজ বলছি। ব্রহ্মসুখ স্বরূপ অপূর্ব দেখি রঙ্গ, সবে হইলা নররূপে চৈতন্যের রঙ্গ সঙ্গ। সবাই সেই অপূর্ব রঙ্গ স্বয়ং জগতের নাথ কীর্তন করছেন, তাদের সঙ্গে কীর্তনে যোগ দিয়ে তারাও নিত্য কীর্তন করছে বলছি। দেবতারাও দেবে নরে একাত্র হইয়া হরি বলে, আকাশ পুরিয়া সব মহাদ্বীপ জলে। দেবতা মানুষ সব মিলেমিশে একাকার হয়ে গেছে, সব মনুষ্য রূপ ধারণ করে তারাও নিত্য কীর্তন করছে। কদলের বৃক্ষপতি দুয়ারে দুয়ারে, পূর্ণ ঘর ধান্য দুর্বা দ্বীপ আম্রসারে। প্রত্যেকের বাড়িতে কদলের বৃক্ষ কে যে করেছে বুঝতে পারছে না, বলছে প্রতি দুয়ারে দুয়ারে আর পূর্ণ ঘর, সেখানে ধান্য দুর্বা দ্বীপ আছে, আম্রসার দিয়ে ঘটে করা হয়েছে। নদিয়ার সম্পত্তি বর্ণিতে শক্তিকার, অসংখ্য নগর ঘর চত্বর বাজার। তখন মহাপুরুষ সময় নদিয়ার সেই এই সম্পত্তি বর্ণন করা যাবে না বলছে, সঙ্গে ভগবান অবতীর্ণ হবেন, সেই জন্য বিধাতা সমস্ত কিছু এ করে দিয়েছেন সেখানে। অসংখ্য নগর, অসংখ্য ঘর বাড়ি চত্বর বলছি, বলে এক জাতি লোকে জাতি অর্বুদ অর্বুদ, ইহা সংখ্যা করিবে কোনো বা অবুধ বলছে। এক এক জাতি অর্বুদ অর্বুদ বলছে, কেউ তাদেরকে মানে গণনা করতে পারবে না, বিধাতা সমস্ত তাদের পাঠিয়ে দিয়েছেন। অবতরিবেন প্রভু জানিয়া বিধাতাই বলছে, সকল একত্র করি থুইলেন তথা। এবং জগতে নাথ আসবেন, আর ব্রহ্মা তিনি বিধাতা স্বরূপ, তিনি সব কিছু সুন্দরভাবে সৃষ্টি করে দিলেন। হ্যাঁ, মানে সুন্দরভাবে করলেন বলছেন। দিয়ে যত জয়কার দিয়া বলে হরি, তাহা লক্ষ বৎসর বর্ণিতে না পারি। শ্রীগঞ্জ হরিধ্বনি দিচ্ছে, যে হরিধ্বনি এমন মুখরিত হয়ে সর্বত্র এ হচ্ছে যে সেটা লক্ষ বছরে যদি বর্ণনা করা যায়, তাদের সেই গুণগুলো বর্ণনা করা যাবে না, তাদের মধ্যে এমন এ হয়ে আসছে বলছি, বিকার আসছে। বলে যেসব দেখো প্রভু নাচিয়া যাইতে,
যেসব দেখো প্রভু নাচিয়া যাইতে, তারা আর চিত্তবৃত্তি না পারে ধরিতে। মহাপ্রভু সবাই দেখছে নৃত্য কীর্তন যাচ্ছে, আর সেই রূপ মহাপ্রভু অপরূপ রূপলাবণ্য, সেই রূপ দেখে বলছে তারা আর মানে তাদের চিত্তকে আর ধরে রাখতে পারছে না। বলছে চৈতন্য চরিতা বলা হয়েছে, গুরুরাজ গোস্বামী বলছেন যে কৃষ্ণ বর্ণং তিসা অকৃষ্ণ সাঙ্গ বাঙ্গর্ষ পার্শ্বন যজ্ঞে সংকীর্তনে প্রায় সুমেধ বলছে কৃষ্ণবর্ণ কথার্থ কালো বর্ণ বলছে না কেন? কৃষ্ণবর্ণ কথার্থ কৃষ্ণ এই বর্ণদ্বয় যার সদামুখী। কৃষ্ণ বর্ণ কথাটা বলছি। তারপর বলছে কৃষ্ণ তিসা অকৃষ্ণ, তিসা কথার অর্থ কান্তিতে, কান্তিতে কিনা অকৃষ্ণ, অকৃষ্ণ মানে গৌরবর্ণ বলা হচ্ছে। কান্তিতে গৌরবর্ণ, প্রথমে কৃষ্ণ বর্ণদয় তার সদামুখে এবং কান্তিতে তিনি গৌরবর্ণ। কৃষ্ণবর্ণ তিসা অকৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্থ পার্শ্বতম, অঙ্গ উপাঙ্গ পার্শ্বদ। অঙ্গ কী হচ্ছে? নিত্যানন্দ অদ্বৈত বলছে, তার উপাঙ্গ বলছে ভক্তগণ বলছে, শিবাসাদী ভক্তগণ বলছে, পার্শ্বদ ইত্যাদি রামানন্দ শিবা এই স্বরূপ দামোদর ইত্যাদি বলছে। আর অস্ত্র বলা আছে অবিদ্যা নাশক হরিনাম। অবিদ্যা নাশক হরিনাম, যেটাকে অস্ত্র বলা আছে। সাঙ্গ পাঙ্গ অস্ত্র, অস্ত্র বলছে অবিদ্যা নাশক হরিনাম বলছে। এটা এক ব্যাখ্যা বলেছি। আবার আর একটা ব্যাখ্যায় বলা হচ্ছে যে মহাপ্রভু অস্ত্র বলতে সেখানে হরিনাম স্বরূপ অন্য অবতার কী হচ্ছেন? তিনি এবার সুদর্শন চক্র দিয়ে সমস্ত অসুরদের বধ করেছেন। এই অস্ত্র না ধরিল প্রাণে কারে না মারিল অসুর করিল সংহার। অস্ত্র ধারণ করলেন না, হরিনামে দ্বারা তার চিত্তবৃত্তি সহিত করে তাদের চিত্তবৃত্তি ফিরিয়ে দিলেন বলছেন। তারপর বলছে এখানে আবার অঙ্গের আবার বলছে ব্যাখ্যা দিচ্ছেন, শিয়ম্ব শিমুখ যেই করে দর্শন, তার পাপ যায় সেই পায় প্রেম ধর্ম। মহাপ্রভু অঙ্গটাকে আবার অস্ত্র বলছে। সে অঙ্গ মহাপ্রভু যে রূপলাবণ্য যে দর্শন করছে, তার জায়গার দর্শনের সঙ্গে সঙ্গে সব পাপ পরিজনের পাপ লৌত হয়ে যাচ্ছে বলছে, কৃষ্ণ প্রেম লাভ করছে। সে কথা বলছেন যে মহাপ্রভু যেদিকে যাচ্ছে না, যে যারা দর্শন করছে তারা মানে মনটাকে করতে পারছে না, চিত্তকে ধরে রাখতে পারছে না। এমন মহাপ্রভু কৃপা প্রশ্ন করছেন বলছে। সে কারণে দেখিতে সে ক্রন্দন শুনিতে পরম লম্পট বাড়ে কাঁদিয়া ভূমিতে। মহাপ্রভু সে করুণা, এমন করুণা বিস্তার করেছেন। সে ক্রন্দন করছেন, ভক্তরা সবাই ক্রন্দন করছে কৃষ্ণ প্রেমে, যারা পরম লম্পট প্রকৃতির বলছে, তারাও তাদের চিত্ত হয়ে গেছে বলছে। তারাও কাঁদতে কাঁদতে মাঠে পড়ে মহাপ্রভু রীতি করছে। বলো বলো বলি নাচি গৌরাঙ্গ সুন্দর সর্বাঙ্গে শৈমালা অতি মনোহর। মহাপ্রভু যে বলো বলো আরও কীর্তন করো, আর সমস্ত সেই অঙ্গেতে যে মালা সুবিধ হচ্ছে বলছে, তুলছে তার থেকে সেটা। যজ্ঞসূত্র চিকিৎসা বসন পরিধান ধুলায় ধূসর প্রভু কমল নয়ন। মহাপ্রভু কান্দি যজ্ঞসূত্র পৈতা বলছে, আর তিনি চিকিৎসাভাবে বসন পরিধান করেছেন, ধুলায় গোড়াগড়ি যাচ্ছেন, ধুলায় ধূসরিত অঙ্গ বলছে, আর কমল নয়ন পদ্মের মতো তার চক্ষু। মন্দাকিনী হেন প্রেম ধারার গমন চান্দের নালয় মন দেখিতে সে বদন। চোখে যেন মন্দাকিনী ধারা বস্তু অবিরতভাবে নির্গত হচ্ছে। আর চাঁদের রূপ লাবণ, মহাপ্রভুর রূপ লাবণ্য দেখে চাঁদকে কেউ দেখতে চাইবে না বলছে। সুন্দর নাসাতে বয় অবিরত ধার অতিক্ষীণ দেখি যেন মুক্তার হার হচ্ছে। নাকের ডাক দিয়ে অবিরত ধারায় সেই বস্তু নির্গত হচ্ছে, যেন আমার মুক্তা ঝরিত হচ্ছে বলছে মনে হচ্ছে। সুন্দর চাকুর কেশ বিচিত্র বন্ধন তুই মালতীর মালা অতি সুশোভন। মহাপুরুষের রূপ বর্ণনা করা হচ্ছে, মালতীর মালা এত সুন্দর দেখাচ্ছে, যে সেই আর বিচিত্র মালতীর কেশ কেমন বাঁধা করা আছে যে দেখে সবাই মানে সেই আর এক মানে চক্ষু মানে মানে অপলক দৃষ্টিতে তারা তাকিয়ে আছে, তার স্থির থাকতে পারছে না। জন্মে জন্মে প্রভু দেহ এই দান হৃদয় রহু এই কেরি অবিরাম। সবাই প্রার্থনা করছেন
যে প্রভু আমার কাছে আমাদের অন্য কিছু চাই না, এই আপনার চরণে এই প্রার্থনা করছি যে আপনার এই রূপ আমাদের চিত্তে যেন সবসময় প্রকাশিত হয়, এইটা আমি আমাদের কাছে আমাদের এই দান দিন আমাদের। হ্যাঁ, হৃদয় রূপ যেন এই রূপ যেন আমার হৃদয়ে সবসময় থাকি, তারা এইটা প্রার্থনা করছেন। বলে এই মতো বর মাগে সকল ভুবন নাচিয়া যায় না প্রভু শ্রী সচিনন্দ। সবাই ভুবনে সবাই যারা দর্শন করছে, হ্যাঁ, সবাই দর্শন করিত হয়ে তারা এই বর চাইছে, বলে আমরা এই রূপটা যেন দর্শন করতে পারি সবসময়। হ্যাঁ, আমরা এইটা আমার এই হৃদয়ের মধ্যে সবসময় যেন অবস্থান করে, আমরা আর কিছু আপনার কাছে চাই না। হ্যাঁ, এই প্রার্থনা করছেন। প্রিয়তম সব আগে নাচি নাচি যায়, আপনে নাচে প্রাচী বৈকুণ্ঠর রায়। হ্যাঁ, অদ্বৈত আচার্য প্রথমে সাথে যাচ্ছেন, তারপরে হরিদাস ঠাকুর, হ্যাঁ, যে যার সম্প্রদায় আলাদা করা আছে, বক্রেশ্বর পণ্ডিতের সম্প্রদায় আলাদা, শিবাস ঠাকুরের আলাদা, এরা সব নাচতে নাচতে যাচ্ছে। আর শেষের সম্প্রদায় মহাপুরুষ সেই সম্প্রদায় আছেন। এই মতো মহাপ্রভু নাচিতে নাচিতে সবার সহিত আইসেন গঙ্গাপতি। নাচতে নাচতে তিনি সেই কোথায় না গঙ্গা পথ দিয়ে যাচ্ছেন। বৈকুণ্ঠ ঈশ্বরে নাচে সর্বনদিয়ায়, চতুর্দিকে ভক্তগণ পূর্ণ কীর্তি গায়। বৈকুণ্ঠের নাচ তিনি নৃত্য করছেন সমস্ত নদিয়ার মধ্যে। হ্যাঁ, আর ভক্তগণ তার সেই মাহাত্ম্য কীর্তন করছেন। হরি পরমুগ্ধ লোক হরি হরি বলে রে, নামাভাসে নাহি রয় সমান ভয় রে। হরি হরিনাম বলছে, হরিনাম সবাই বলছে। হ্যাঁ, হরিনামের দ্বারা হরি বল, সবাই হরি বল বলছে। হরিধ্বনি ভগবানের ধ্বনি, যে এটা নামকে বলা হচ্ছে শুদ্ধ নাম, নামাভাস, নাম অপরাধ বলছে। নাম অপরাধ থাকলে তার ফলে বলছে ভূত হতে বলছে, নামের 10 রকম অপরাধ আছে। আর নামাভাস যদি অপরাধ না থাকে তখন যে নামটা হবে, অন্য অজামিল তার পুত্রের নাম ধরে এ করেছিলেন বলছেন, সে নামাভাস হয় বলছে। অপরাধ যদি না থাকে, কোটি জনের পাপ থাকলেও হ্যাঁ সেটা হয়ে যাবে, কিন্তু অপরাধ থাকলে হবে না বলছে। আর শুদ্ধ নাম বলছে, হ্যাঁ, শুদ্ধ নাম যে যার ফলে কৃষ্ণ প্রেম লাভ হয় বলছে। ওই জন্য নামাভাসেও সমানে ভয় নাই, সে মুক্তি হয়ে যায় বলছে। হ্যাঁ, কৃপা সিন্ধু ভয়বচো পতিতানাং পাবন বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু।